হাসিনার দোষ কিভাবে আসলে ডক্টর ইউনূসের ঘাড়ে আসলো জানেন? আমি বলছি। মাইলস্টোনে যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার যে ঘটনাটা ঘটেছে, এই জন্য যদি কেউ দায়ী থাকে সেটা হচ্ছে শেখ হাসিনা। কিন্তু আমরা না বুঝে অনেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়ী করছি। 2011 সালে এই যে F7 BGI, এই বিমানটার 16 পিস বিমান বাংলাদেশ অর্ডার করে চীনকে। 2013 সালে যে অর্ডারের 16 পিস পুরোপুরি বাংলাদেশকে বুঝিয়ে দেওয়া হয়। খুব মজার বিষয় হচ্ছে 2018 সালে চীন আবার তাদের বিমান বাহিনীকে উন্নত করে এবং এই মডেলের সকল বিমানকে তারা অবসরে পাঠায়। যাই হোক, সেটা ব্যাপার না। 2013 সালে যে বিমান আমরা বুঝে পেয়েছিলাম, যদি সঠিক রক্ষণাবেক্ষণ বা পরিচর্যা হয় তাহলে এই বিমানের মেয়াদকাল হওয়া উচিত ছিল 2033 সালে কি 43 সাল, তার মানে 20 থেকে 30 বছর। সো সেই হিসেবে এখনো পর্যন্ত অনেক বছর বাকি আছে। এই বিমান কিনলো শেখ হাসিনা, এই যে বিমানবন্দরের রানওয়ের পাশে মাইলস্টোন করার অনুমতি দিল শেখ হাসিনা, কিন্তু দোষ পড়লো ডক্টর মোহাম্মদ ইউনূসের। এবং আরো মজার বিষয় হচ্ছে, পদত্যাগ চাওয়া হলো শিক্ষা উপদেষ্টার, বহিষ্কার করা হলো শিক্ষা সচিবকে। এবং সবচেয়ে মজার যে বিষয়টা, একজনকে সাময়িক বহিষ্কার করা হলো বা সাময়িক অব্যাহতি দেওয়া হলো, তাকে এটা শাস্তি না হয়ে বরং তার প্রমোশন হয়েছে, তাকে শিক্ষার থেকে সরিয়ে তাকে জনপ্রশাসনের দায়িত্ব দেওয়া হয়েছে। এ হচ্ছে বাংলাদেশ। এবং শেখ হাসিনা এবং তার এই লীগ খুব সুন্দর একটা গেম খেলছে এই ডক্টর ইউনূসকে বদনাম করার জন্য, যেখানে ডক্টর ইউনূসের কোনো ধরনের দায়ী নাই।